ব্রেকিং নিউজ। আজ দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর জন্য এক ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রতীক্ষা এবং বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল আলোচিত নবম পে স্কেলের চূড়ান্ত খসড়ায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সরকারি বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয়গুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী আগামী 10 এপ্রিল থেকেই এই নতুন বেতন কাঠামো দেশব্যাপী কার্যকর হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের যে ন্যায্য দাবি ছিল, যে দীর্ঘমেয়াদী প্রত্যাশা তারা বুকে লালন করছিলেন এবং এর জন্য তারা যে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছিলেন, সেই সব কিছুরই একটি বাস্তব ও আনন্দদায়ক রূপ এখন সবার সামনে উন্মোচিত হচ্ছে। তবে হঠাৎ করে এই চূড়ান্ত ঘোষণার পেছনে রয়েছে অনেক নাটকীয়তা, অনেক প্রশাসনিক চাপ এবং কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। বিশেষ করে জাতীয় সংসদে সংসদ সদস্য হাসনাত আবদুল্লার দেওয়া কঠোর এবং সময় উপযোগী হুঁশিয়ারির পর থেকেই পে স্কেল বাস্তবায়নের বিষয়টি সম্পূর্ণ নতুন ও গতিশীল মোড় নেয়। জাতীয় সংসদের অধিবেশনে তিনি অত্যন্ত জোরালো ভাষায় সরকারি চাকরিজীবীদের বর্তমান মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন। তার বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন। তিনি সরাসরি জানান যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আর কোনোভাবেই কালক্ষেপণ করা চলবে না এবং অবিলম্বে এটি কার্যকর করে বাজার পরিস্থিতির সাথে কর্মচারীদের আয়ের সমন্বয় ঘটাতে হবে। তার সেই তীব্র চাপ, সংসদ সদস্যদের মধ্যকার বিশদ আলোচনা এবং দেশের সার্বিক অর্থনৈতিক বাস্তবতা সবকিছু মিলিয়েই অবশেষে সরকার এই দ্রুততম সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য হয়। সাধারণ কর্মচারীরা মনে করছেন, সংসদে দেওয়া সেই বক্তব্যই মূলত আটকে থাকা ফাইলগুলোকে দ্রুত ছাড় করাতে জাদুর মতো কাজ করেছে। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দিকটি হল পে স্কেল বাস্তবায়নের পদ্ধতি। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই নতুন পে স্কেল এক ধাপে কার্যকর না করে বরং 2 ধাপে কার্যকর করা হবে। এর পেছনের মূল কারণ হল দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক বা অনুকূল নয়। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যথেষ্ট চাপ রয়েছে, বাজারে মূল্যস্ফীতির হার প্রতিনিয়ত বাড়ছে এবং সরকারের রাজস্ব ঘাটতি ও বাজেট ঘাটতিও একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সব কিছু বিবেচনায় নিয়েই সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে হিসাব করে প্রতিটি পা ফেলতে হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে কর্মচারীদের মূল বেতন বা বেসিক কাঠামো কিছুটা বৃদ্ধি করা হবে। একটি সাধারণ উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো কর্মচারীর বর্তমান মূল বেতন 20,000 টাকা হয়, তাহলে প্রথম ধাপের সমন্বয়ের পর সেটি হয়তো প্রায় 22,000 বা 23,000 টাকার মতো হতে পারে। আপাতদৃষ্টিতে এটি খুব বড় অঙ্কের কোনো আর্থিক লাভ মনে না হলেও বর্তমান কঠিন সময়ে এটি একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বিতীয় ধাপে আবার সেই বেতনের ওপর অতিরিক্ত বৃদ্ধি যোগ করে পে স্কেলের পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। এই 2 ধাপের পরিকল্পনাটি আসলে সরকারের নীতি নির্ধারকদের একটি অত্যন্ত সুচিন্তিত কৌশল। এর মাধ্যমে একদিকে যেমন রাজপথে থাকা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করা সম্ভব হল, ঠিক তেমনি অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনীতির ওপর হঠাৎ করে বিশাল কোনো খরচের চাপও কমিয়ে রাখা গেল। কারণ একবারে পুরো পে স্কেল শতভাগ বাড়ালে সরকারের রাজস্ব ব্যয় এক ধাক্কায় অনেক বেশি বেড়ে যেতে পারত, যা বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপর্যয়কর হতে পারত। এদিকে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তকে কেন্দ্র করে পুরো প্রশাসনিক অঙ্গনে এবং সচিবালয়ে শুরু হয়েছে জোর আলোচনা ও ব্যাপক তৎপরতা। অর্থ মন্ত্রণালয়ের একটি অত্যন্ত দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করেই এই পে স্কেল 2 ধাপে কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এক ধাপে সম্পূর্ণ বাস্তবায়ন করলে সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ব্যয় হঠাৎ করেই কয়েক গুণ বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা ছিল। সরকারি হিসাব ও পরিসংখ্যান অনুযায়ী নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হলে রাষ্ট্রের বার্ষিক বেতন ভাতা বাবদ ব্যয় কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাই অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে প্রথম ধাপে সীমিত আকারে বেতন বৃদ্ধি এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়নের এই ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের অধীনস্থ সকল দপ্তর, অধিদপ্তর এবং সংস্থাকে এই নতুন কাঠামো বাস্তবায়নের জন্য প্রাথমিক প্রস্তুতি দ্রুত শুরু করার কঠোর নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশা অনুযায়ী নতুন বেতন কাঠামো অনুযায়ী গ্রেড ভিত্তিক সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ এবং অন্যান্য ভাতা সংক্রান্ত জটিল বিষয়গুলো চূড়ান্ত করার কাজ দিন-রাত এক করে চলছে। একাধিক দপ্তরে এরই মধ্যে অভ্যন্তরীণ সমন্বয় বৈঠক শুরু হয়েছে। কোথাও বিদ্যমান গ্রেড পুনর্বিন্যাস নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, আবার কোথাও ভাতা কাঠামো নতুন করে সাজানোর যৌক্তিক প্রস্তাব নিয়ে আলোচনা উঠছে। ফলে সহজেই বোঝাই যাচ্ছে যে এটি শুধুমাত্র একটি ঘোষণাপত্র নয়, বরং এটি দেশের সমগ্র জনপ্রশাসনে একটি বড় ধরনের প্রশাসনিক রূপান্তর ও সংস্কারের শুরু। তবে এত সব আনন্দের খবরের মাঝেও এখনও সবার মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হল এই পে স্কেলের দ্বিতীয় ধাপ ঠিক কবে থেকে কার্যকর হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় বা সরকারের উচ্চ মহল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট সময়সীমা বা তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা বলছেন যে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে এবং রাজস্ব আয় বৃদ্ধি পেলে দ্রুততম সময়ের মধ্যেই দ্বিতীয় ধাপ চালু করা হতে পারে। এদিকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে এই দুই ধাপের ঘোষণা নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মাঠ পর্যায়ের অনেক সাধারণ কর্মচারী বলছেন যে দীর্ঘদিন পর হলেও তাদের বেতন কাঠামোতে একটি দৃশ্যমান পরিবর্তন আসছে, সেটাই আপাতত সবচেয়ে বেশি ইতিবাচক দিক। তারা এই প্রথম ধাপের বৃদ্ধিকে একটি শুভ সূচনা হিসেবেই দেখছেন। অন্যদিকে কর্মচারীদের একটি বড় অংশ আবার মনে করছেন যে বর্তমান লাগামহীন বাজার পরিস্থিতির তুলনায় এই সামান্য বেতন বৃদ্ধি খুব বেশি কার্যকর বা ফলপ্রসূ হবে না, কারণ গত 1 বা 2 বছরে চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম যেভাবে জ্যামিতিক হারে বেড়ে গেছে, তাতে এই সামান্য বেতন বৃদ্ধির প্রভাব বাজারে গিয়েই অনেকটাই শূন্য হয়ে যেতে পারে। উদাহরণ হিসেবে একজন কর্মচারী ক্ষোভের সাথে জানান যে যদি নতুন পে স্কেলে মাসে ৩,০০০ টাকা বেতন বাড়ে কিন্তু একই সময়ে পরিবারের মাসিক বাজার খরচ এবং যাতায়াত ভাড়া ৪,০০০ টাকা বেড়ে যায়, তাহলে বাস্তবে তাদের সঞ্চয় তো বাড়ছেই না, বরং আগের চেয়েও বেশি আর্থিক চাপ ঘাড়ের ওপর থেকেই যাচ্ছে। এদিকে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদদের একটি দল সতর্ক করে বলছেন যে নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি বিশাল চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রভাব তৈরি করতে পারে। সরকারি খাতে যখনই বেতন বাড়ে তখন তার একটি মানসিক ও অর্থনৈতিক প্রভাব পড়ে দেশের বিশাল বেসরকারি খাতের ওপর। সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত হতে দেখলে বেসরকারি খাতের কর্মীরাও তাদের বেতন বৃদ্ধির জন্য মালিকপক্ষের ওপর চাপ তৈরি করেন। ফলে অনেক বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্প কারখানা বাধ্য হয়েই তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে পারে। তবে অর্থনীতিবিদরা এই বলে সতর্কও করছেন যে দেশের সামগ্রিক উৎপাদনশীলতা যদি আনুপাতিক হারে না বাড়ে তাহলে শুধুমাত্র বেতন বৃদ্ধির কারণে বাজারে অর্থের সরবরাহ বেড়ে গিয়ে তা মূল্যস্ফীতির ওপর নতুন করে ভয়ানক চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে জিনিসপত্রের দাম আরও এক দফা বেড়ে যাওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হল পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের যে বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় বাড়বে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজেটের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের বরাদ্দে। বেতনের টাকা জোগাড় করতে গিয়ে সরকারকে বাধ্য হয়ে অনেক প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প, কৃষি বা বিদ্যুৎ খাতের ভর্তুকি অথবা অন্যান্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর খাতে বাজেট কাটছাঁট বা সমন্বয় করতে হতে পারে। এখন আগামী 10 এপ্রিল তারিখটিকে ঘিরে সরকারের প্রতিটি দপ্তরে এক ধরনের সাজ রব এবং ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। অনেক সরকারি অফিস ইতোমধ্যে তাদের নিজ নিজ কর্মীর সম্ভাব্য বেতন কাঠামো নিয়ে নিজ উদ্যোগে অভ্যন্তরীণ হিসাব নিকাশ শুরু করে দিয়েছেন। কাজের ফাঁকে ফাঁকে চা চক্রে সবাই নিজের নতুন বেতন হিসাব করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কে নতুন স্কেলে কত টাকা ইনক্রিমেন্ট পাবেন, বাড়ি ভাড়া কত বাড়বে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। তবে সবচেয়ে বেশি আগ্রহ এবং কৌতূহল দেখা যাচ্ছে নিজের গ্রেডে ঠিক কত টাকা বাড়বে, কারণ পে স্কেলের নিয়ম অনুযায়ী গ্রেড ভেদে এই বৃদ্ধির হার এক এক রকম হতে পারে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেলায় আনুপাতিক হারে এই বৃদ্ধির ইতিবাচক প্রভাব তুলনামূলক বেশি পড়তে পারে, যেখানে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেলায় কর কর্তন এবং অন্যান্য হিসাবের পর এই বৃদ্ধি তুলনামূলক কিছুটা কম অনুভূত হতে পারে। এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর সময়ের সাথে সাথে ধীরে ধীরে এর পূর্ণাঙ্গ প্রভাব সমাজে বোঝা যাবে। প্রথম মাসে হয়তো শুধুমাত্র কর্মচারীদের পে স্লিপে বা ব্যাংক অ্যাকাউন্টের নম্বরে একটি পরিবর্তন দেখা যাবে, কিন্তু কয়েক মাস পার হয়ে যাওয়ার পর বোঝা যাবে এই বর্ধিত অর্থ বাস্তবে তাদের পারিবারিক জীবনযাত্রায়, সন্তানদের পড়াশোনায় এবং চিকিৎসায় কতটা গুণগত পরিবর্তন আনতে পারছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।